ঈদ তো চারপাশে তো সব কিছুই ছুটি, তবে আমার অফিস তো ছুটি না। আমার অফিস মানে কোনো কিছুতেই ছুটি না। চলে এসো পিছে পিছে নেমেই যখন পড়লে। হ্যাঁ টাটা। তাও আজকেও রোদটা কম আছে। হ্যাঁ একেবারেই নেই আজকে রোদ। এলাম কারণ খিদে পাচ্ছে, সেই জন্য খাবারের সন্ধান করতে গেলাম। কারণ মা আজকে স্যুপ বানাচ্ছে, তো যেহেতু আজকে আমি স্যুপ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 9:45। আজ আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি, আর কারণ কালকে এত সুন্দর একটা ঘুম হয়েছিল, এত আজ মাথাও প্রচণ্ড ব্যথা করছিল বললাম তোমাদের, তো সেই কারণে ঘুমিয়েছি একদম স্টিল, মানে এত ঘুমিয়ে গেছি যে উঠতে একটু লেট হয়ে গেছে, এক্সারসাইজটা স্কিপ হয়ে গেল। ঠিক আছে, কাল থেকে করবো। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল ভীষণ সুন্দর ঘুমিয়েছি, তো ঘুমটা ওই কারণে একটু লেট হলো। আর আজকে সকালবেলার থেকেও রোদটা একটু কম আছে, মানে লাস্ট কদিন যে হারে বিচ্ছিরি একটা রোদ ছিল, সেই রোদটা কালকেও খুব একটা ছিল না, আজকেও এখনো পর্যন্ত নেই। কাল খুব একটা ছিল না বলেই সুন্দরভাবে ঘুরতে পেরেছি, না হলে মাথা যন্ত্রণা হয়নি তো আরও বেশি। যেটুকুনি হয়েছে তাতেই মাথা ব্যথা করছিল আর কি। এবার এর চেয়ে বেশি হলে মাথাটা আরও ছিঁড়েই যেত, মানে আর থাকতে পারতাম বা ঘুরতেও পারতাম না। একদিকে ভালো, আজকেও রোদ এখনো পর্যন্ত কমই রয়েছে। আমি আমার সকালটাই শুরু করি জানো তোমরা মর্নিং ড্রিঙ্কস দিয়ে, তবে আজকে মানে লাস্ট কদিন আমি মর্নিং ড্রিঙ্কসটাকে একটু চেঞ্জ করেছি। এর আগে তো দেখেছিলে তোমরা আমি বেসিল সিডস খাই, বাট এটাকে আবার চেঞ্জ করলাম, কারণ যে কোনো একই ধরনের ডিটক্স ওয়াটার টানা অনেক দিন ধরে খেলে সেটা কোনো ফারাক ফেলে না বা কোনো কাজ হয় না, তো সেই কারণে এটাকে চেঞ্জ করলাম। আবার এটা কয়েকদিন কন্টিনিউ করবো বা মাস কন্টিনিউ করবো, তারপর আবার ওটা। এটাতে আছে আদা লেবু, আদা লেবুর রস দিয়ে এই ড্রিঙ্কটা জাস্ট হালকা একটু ওয়ার্ম করে, এটাও কিন্তু খুব ভালো ডিটক্সের কাজ করে। কালকের ভিডিওটা যেহেতু একটুখানি বড়ই ছিল, একটু বড় না, আর মানে বড়োর জন্য শুধু না, জানোই আমাকে কীভাবে ভোগায় এখন আপলোড করতে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আপলোডে বসিয়ে তারপর বাইরে ঘরে যাব, বসবো, গল্প করবো, চা খাবো, এসব করবো, কিন্তু আগে এটা আপলোডে বসাই। আর কালকেটা সাইজে একটু তো বড়ো তো হবেই, একটু শপিং ভিডিও এইসব জায়গাতে গেলে ভিডিও তো বড়ো হয়েই যায়, তো সেটা একটু লেন্থটা বড়ো আছে, তো সেই কারণে এটাকে আগে আমি আপলোডে দিয়ে তারপরে বাইরে ঘরে যাচ্ছি। তো কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না, যারা যারা শপিং ভালোবাসো তাদের ডেফিনেটলি ভালো লাগবে। আমি ছোটো ছোটো করে কিছু করে কালেকশনও দেখিয়ে দিয়েছি ভিডিওটাতে, আই থিঙ্ক ভালো লাগবে। ঘড়ির কাঁটা 10:30 ঘরে এবার হচ্ছে আমার রেডি হওয়ার পালা। আর আজ যেহেতু ঈদ, তো চারপাশে তো সব কিছুই ছুটি, তবে আমার অফিস তো ছুটি না। আমার অফিস মানে কোনো কিছুতেই ছুটি থাকে না, জীবনভর কোনো কিছুই না। খুব রেয়ার অকেশন যেগুলোতে ছুটি থাকে, সেই সমস্ত অকেশনগুলোও পেরিয়ে গেছে, তো এর মধ্যে আর কোনো ছুটি নেই, তো সেক্ষেত্রে আমাকে তো অফিস যেতেই হবে, তাই জন্য রেডি হচ্ছি এখন। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু আজকে ঈদ, বাকি সময় সবার ছুটি রয়েছে, তো কাকু আজকে যেতে পারবে। কাকু অলরেডি সকালে ফোন করে দিয়েছে, বলেছে হ্যাঁ আমি যাব, তুমি তাহলে আমাকে ফোন করে নিয়ে আমি ওয়েট করবো নিচে। ঠিক আছে, তো কাকু আই থিঙ্ক চলেও এসেছে, আমি এখান থেকে গাড়ি দেখতে পাচ্ছি, তো আমাকে এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে। প্রতিদিন কি জামা পরবো আমি একেবারেই ভেবে পাই না, তো এই ডিসিশনটা মাই নেয়, তো মাও এই কারণে আজকে এই ড্রেসটা আমাকে বার করে দিয়ে গেছে, বললে এটা পর আরাম পাবি গরমে। তো এইটাও একটা পয়লা বৈশাখেই কিনে দিয়েছিল, এটা বাবাই দিয়েছিল আমাকে, 3 পিস একটা, তো সেটাই। মা ওড়নাটা দেয়নি, যা ও মা ওড়নাটা দাওনি, ও আচ্ছা। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, আর কালকে যেটা এনেছি একটু ট্রায়াল দিয়ে দেখি পরে কেমন লাগে। দেখি নিচের গেট খোলা রয়েছে কিনা। ঘড়িতে বাজছে এখন 10:57। হ্যাঁ দিয়ে দেবো। না গো তালা, বেরোনোর সময় গেটটায় তালা দেখলে না আমার খুব রাগ হয়। আসুক মা, আবার বাইরে দিয়ে তালা, আর আমার এই উল্টোভাবে তালা খুলতে আরও মুশকিল হয়, এবার মাকেই খুলতে হবে। আসুক।
উল্টো দিক দিয়ে আমি একদম খুলতে পারি না। টাটা, চলে এসো পিছে পিছে নেমেই যখন পড়লে। হ্যাঁ টাটা, তাও আজকেও রোদটা কম আছে। হ্যাঁ একেবারেই নেই আজকে রোদ। হ্যাঁ লোকজনের ছুটির দিন, আমার অফিস দিন। টাটা। আমাকে নিতে কেন এসেছো গো তুমি আজকে? আমাকে নিতে এসেছি, একা একা রোজ যাস তাই। সব বাজে কথা, কিছু না। ওই চুড়িদারগুলো বানাতে দিয়েছিলাম, সেটা আনতে গেছে। আজকে গেছিলো, ডেট অনেকদিন আগে পেরিয়ে গেছে। আজকে নিতে গেছে। বাড়িতে গিয়ে পরে দেখবো যে চুড়িদারটা আদৌ ফিটিংস হচ্ছে কিনা। হ্যাঁ বললাম, আমি বললাম তো ওই তো হচ্ছে মনটা ওটা। কি বললে? বললে হ্যাঁ আমি একে বললাম, বললো হ্যাঁ পরে দেখবেন। বললাম হলে আবার দিয়ে আসতে হবে। দেখি, বেশ পছন্দ করে কিনেছি। এবার ঠিকঠাক হয়েছে কিনা যতক্ষণ না পড়বো বুঝতেও পারছি না। ভালোই হবে মনে হয়, ঠিকঠাকই তো বানাই। তো মোটামুটি ঠিকই বানায়, এখন তো তারা নেই। ঠিকই বানাই, তারার জন্য দেখি পরে দেখি সেরকম। আপনার ছোট কি ছোট বউ? ও তাই বললাম যে ছোট মেয়ে আমার কোথা থেকে। হ্যাঁ শোনো, একটা জিনিস দেখাবো। এসো এসো। আমি গোটা অফিসটা আজকে এই প্যান্টটা পরে ঘুরে গেলাম। দেখো, আমিও তো দেখিনি। জামা না প্যান্ট? এটা প্যান্টটা বোঝা যাচ্ছে না, পায়ের তরফ আমি বুঝতেই পারিনি। পুরো প্যান্টটা দেখো, খালি এমনি করে মানে সেলাইটা খুলে গেছে। এই পুরোটা না, পায়ের এই যে তলাটা, পায়ের হ্যাঁ পায়ের তলাটা। এবার আমি কখন খেয়াল করেছি বলো তো? ঠিক বেরোবো তার আগ দিয়ে আমি বলছি এ বাবা এতক্ষণ। আমি যখন পড়েছি তখনও না খেয়াল করেছি, না অতক্ষণ অফিসে কাটিয়েছি না খেয়াল করেছি। আমাকে কেউ বলেও নি, এবার কেউ দেখে নিয়েছে কিনা এটাই বুঝতে পারছি না। হ্যাঁ এবার কেউ দেখে নিলে ভাবে আমি ছেঁড়া জামা পরে অফিস ঘুরে। এরকমই আমার প্রথম হলো, আমি কোনোদিন জীবনে চেনা জামা পরে কোথাও যাইনি। এরকম আমি খেয়ালই করিনি পড়ার সময়। এই জায়গাটা পুরো ফেঁসে গেছে, পুরোটা ছেঁড়া। কি খারাপ হলো ব্যাপারটা, আমি ছেঁড়া জামা পরে ঘুরে এলাম। কেউ কি দেখলো না দেখলো, কেউ দেখেও হয়তো আমি খারাপ লাগবে বলে আমাকে হয়তো বলেনি, এটাও হতে পারে। আর কি আমি পা তো জানি না, বুঝতে পারছি না। এবার তারা দেখেছি কি দেখেনি আমি বুঝতে পারছি না। যদি দেখে নাই কি এম্বারেসিং সিচুয়েশন বলো তো। মানে খুব খারাপ, বুঝতেই পারছো। যদি দেখুন ছেঁড়া জামা পরে যাই তো খারাপ হবে না? যাই হোক, এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু হ্যাঁ মুখটা ধুয়ে নিয়ে ভালো করে মুখটা ক্লিন করে ঘরে যাব, গিয়ে একটু ঠান্ডা হবো। খুব গরম আজকে, খুব গরম। তবে হ্যাঁ এখন বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা মানে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মনে হবে তোমার জন্য বাইরেই বসে থাকি চুপ করে, কিন্তু সেটা তো একেবারেই পসিবল না, চুপ করে বাইরে বসে থাকাটা। এবার হচ্ছে ভালো করে গায়ে হাত পায়ে মুখে চোখে পরিষ্কারভাবে, গা তো ধুয়ে জামা কাপড়টা পরে নিয়েছি, এবার মুখে চোখে আবার গায়ে হাত পায়ে জল দেবো। আমি আমার একটু টেন্ডেন্সি আছে, আমি গোটা গা ভেজাবো আর তোমার জল দেবো না, দিয়ে আমি ঘরে চলে যাবো। মানে জল দেবো না বলছি, গা মুছবো না, মুখ চলে যাবো ঘরে। তো সেটাই এখন করবো। চল বাবা, বকতে পারছি না, ঘরে যাই। হ্যাঁ ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম, কারণ খিদে পাচ্ছে, সেই জন্য খাবারের সন্ধান করতে গেলাম। কারণ মা আজকে স্যুপ বানাচ্ছে, তো যেহেতু আজকে আমি স্যুপ খাবো, তো স্যুপ গরম ছাড়া ভালোই লাগে না জানো। তো মা ওই জন্য স্যুপটা বানাচ্ছে, আর আমি দেখতে এলাম স্যুপটা কতখানি হয়েছে। তো স্যুপ অলমোস্ট কুকারে। হ্যাঁ তোমরা অবাক হতে পারো, কুকারের স্যুপ হচ্ছে হ্যাঁ যেই প্রসেসে স্যুপটা বানানো হয় আর কি, আর সেই প্রসেসে কুকারেই দেখানো, তো সেই জন্য কুকারেই মা স্যুপটা বানায়। তো কমপ্লিট হোক। আর না কটা বাজে, আর 8টার মধ্যে মনে হয় মাদের রাতের তরকারি রয়েছে, তো আমি তো খাবো না। তো যাই হোক 8:40। এর আগেও তো আমি তোমাদেরকে বলেছি যে আমি যে স্যুপটা খাই সেটা প্রপার আমার ডায়েটিশিয়ান ঠিক যে ওয়েতে বানিয়ে আমাকে রেসিপিটা পাঠিয়েছিল, এক্স্যাক্টলি সেই ওয়েতেই মা বানিয়ে আর কি আমাকে করে দেয়। তো এরকম একটা প্রসেস হয় যেটা তোমার দুখানা মানে দু ধরনের প্রসেস আছে। একটা ডালটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর করা, আর একটা একবারে সবটা দিয়ে করা। তো মা একেবারে সবটা দিয়েই করে, তো যাতে সেটা একটু তাড়াতাড়িও হয়, তাড়াতাড়ি টাইম না লাগে, তো সেই কারণে মা এই প্রসেসটা করে, খেতেও ভালো লাগে। তো
এই জন্যই কুকারে স্যুপ করা, আগেই বলে দিলাম, কারণ তোমরা ভাবতে পারো কুকারে কে স্যুপ করে, এই স্যুপটা কুকারেই হয়। কি করছো গো? জামা কাপড় মেলছো? মা এখানে জামা কাপড় মেলছে এখন, মানে যেগুলো আমি পরে গেছিলাম সেগুলোই কেচে মেলছে। এটাকে মনে রেখো কিন্তু মা, এটা সেলাই করতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। আর একখানাও আছে, তারপরে দেখবো আবার একদিন আমি ভুলে পড়ে চলে গেছি, এইবার হয়তো আরো বড় ছিঁড়ে যাবে, লোকে দেখে নেবে। একটু সেলাই করে দিও। অনেক দিন বাদে আজকে সন্ধ্যাবেলা ব্যালকনিতে এলাম। সন্ধ্যা ঠিক বলবো না, এখন তো রাত 8:45-9টার দিকেই দেখালাম ঘড়ির কাটা, মানে অনেক দিন বাদে এলাম, কারণ এখন এই গরমটা পড়ার পর থেকে আমার আর এখন এখানে আসাই হয় না, আমি ঘরেই ঢুকে যাই। তো মা আজকে এখন জামা কাপড় মেলতে এলো, মেলে মায়ের পিছু পিছু আসি, একটু ব্যালকনিতে দাঁড়াই, একটু দেখি লোকজন কাউকে যদি দেখতে পাই না। এবার হচ্ছে ঘরে গিয়ে স্যুপ খেয়ে টান নয় শুয়ে টিভিটা দেখবো, সেটাই স্যুপ হয়ে গেছে মনে হচ্ছে। গোটা ঘর অন্ধকার বলেই দিলাম, তার কারণ হচ্ছে আমরা ওই ভেতর ঘরে আছি। তো চলো আর কি বকবো, এখন খাই, এখন খিদে পাচ্ছে। আমার ডিনার তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে শুয়ে রয়েছি আর টিভিতে এখানে মিস্টার বিন দেখছি, মা নিচে এখানে বসে বসে খাচ্ছে আর মিস্টার বিন দেখছে। মা যদিও খুব একটা এই মিস্টার বিন দেখা পছন্দ, মানে মায়ের পছন্দ নেই, বড় মিস্টার বিনটা দেখলেই খেপে যায়, কিন্তু আজকে দেখছি মা দেখছে। কেমন লাগছে গো মাম? হ্যাঁ ভালো লাগে না মিস্টার বিন? চা, মা কিছুতেই দেখতে চায় না এই মিস্টার বিন, দেখলেই বলবে তুই অন্য কিছু দেখ, কিন্তু আমার খুব ভালো লাগে। মা বলে এত বড় একটা লোক কেন এরকম পাগলামো করে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, এটাই দেখছি আর মা খাচ্ছে। 10টা মনে হয় বেঁচে গেছে ঘড়ির কাটায়। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। এই ছিল আমার সারাটা দিনের আমার ভিডিও। তো হ্যাঁ, আজকে দিনটা দেখলে একটুখানি গন্ডগোল তো করেই ফেলেছি, কারণ মানে লাইফে ফার্স্ট আমি মনে হয় এইভাবে অফিস গেছি। আমার নিজেরই ভেবে খারাপ লাগছে যে লাইফে ফার্স্ট আমি এইভাবে অফিস গেছি। এটা মানে মানে কি বিচ্ছিরি হলো একটা অফিস, কেন আমি রাস্তায় বেরিয়েছি লাইফে ফার্স্ট এইভাবে, মানে কি খারাপ যে হলো ব্যাপারটা। আমি জানি যদিও কেউ দেখতে পায়নি, বাট তাও ঠিক আছে, চলো ভিডিওটা রাখছি, বেশি বাড়াচ্ছি না। তো এরকম মানুষের লাইফ এরকম একটু আধটু হতেই থাকে, কি আর করা যাবে, সব কিছু মিলিয়েই মানুষ। তো ভিডিওটাও আজ এইটুকুনি রাখছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।